হরে কৃষ্ণ। আপনাদের সবাইকে আমাদের প্রিয় চেতনা চৈতন্য চ্যানেল স্বাগত। শাস্ত্রে বলা হয়েছে একাদশী তিথি হল ভগবান বিষ্ণুর সবচেয়ে প্রিয় দিন। এই দিনে ভক্তি সহকারে উপবাস, নাম জপ ও সেবা করলে জীবনের বহু পাপ দূর হয়। তার মধ্যেই একটি বিশেষ একাদশী হল পাপমোচনী একাদশী। নামের মধ্যেই আছে এর মাহাত্ম্য। এই একাদশী পালন করলে মানুষের বহু জন্মের পাপও নষ্ট হয়। কিন্তু শাস্ত্রে আবার বলা হয়েছে এই পবিত্র দিনে কিছু কাজ আছে যেগুলো করলে একাদশীর পূর্ণ ফল পাওয়া যায় না। আজকের ভিডিওতে আমরা জানব পাপমোচনী একাদশীর দিন কোন 6টি কাজ ভুলেও করা উচিত নয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। পাপমোচনী একাদশীর মাহাত্ম্য। প্রাচীনকালে ঋষি মেধাবী কঠোর তপস্যা করছিলেন। তখন স্বর্গের অপ্সরা মঞ্জু ঘোষা তার তপস্যা ভঙ্গ করেন। এই ঘটনার পর ঋষি বুঝতে পারেন তিনি বড় পাপে জড়িয়ে পড়েছেন। তখন তার পিতা তাকে বলেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপমোচনী একাদশী পালন করো। ঋষি সেই একাদশী ভক্তি সহকারে পালন করেন এবং সেই পাপ থেকে মুক্তি পান। তাই এই একাদশীর নাম হয়েছে পাপমোচনী একাদশী। পাপমোচনী একাদশীর দিন ভুলেও করবেন না এই 6টি কাজ। অন্ন বা শস্য ভোজন করা। একাদশীর সবচেয়ে বড় নিয়ম হল এই দিনে চাল, গম, ডাল বা যে কোনো শস্য খাওয়া নিষিদ্ধ। শাস্ত্রে বলা হয়েছে একাদশীর দিনের শস্যের মধ্যে পাপ পুরুষ অবস্থান করে। তাই এই দিনে শস্য খেলে উপবাসের ফল নষ্ট হয়ে যায়। এই দিনে ফল, দুধ, সাবুদানা, আলু ইত্যাদি নিরামিষ খাদ্য গ্রহণ করা যেতে পারে। ক্রোধ করা ও ঝগড়া করা। একাদশী শুধুমাত্র উপবাসের দিন নয়, এটি মনের শুদ্ধতার দিন। এই দিনে যদি আমরা রাগ করি, ঝগড়া করি বা কাউকে কষ্ট দিই, তাহলে সেই ভক্তির ফল অনেকটাই কমে যায়। তাই এই দিনে চেষ্টা করবেন শান্ত থাকা, ভগবানের নাম জপ করা এবং সবার সঙ্গে মধুর ব্যবহার করা। মিথ্যা কথা বলা বা কাউকে প্রতারণা করা। একাদশী হল সত্য ও ধর্মের পথ অনুসরণ করার দিন। এই দিনে যদি কেউ মিথ্যা কথা বলে বা কাউকে ঠকায়, তাহলে সেই ব্যক্তি একাদশীর পূর্ণ ফল লাভ করতে পারে না। তাই এই দিনে বিশেষভাবে চেষ্টা করুন সত্য কথা বলা, সৎ আচরণ করা এবং কারো ক্ষতি না করা। নিন্দা করা বা খারাপ কথা বলা। শাস্ত্রে বলা হয়েছে পরনিন্দা ভক্তির সবচেয়ে বড় বাধা। একাদশীর দিনে যদি আমরা অন্যের সমালোচনা করি, তাহলে মন অশান্ত হয়ে যায় এবং ভক্তি নষ্ট হয়। তাই এই দিনে চেষ্টা করুন কাউকে নিন্দা না করা, অন্যের দোষ না খোঁজা, বরং ভগবানের নাম জপ করা। অলসতা করে সময় নষ্ট করা। একাদশীর দিনটা শুধুমাত্র না খেয়ে থাকা নয়, এই দিনটি ভগবানের স্মরণে কাটানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই এই দিনে চেষ্টা করুন ভগবানের নাম জপ করা, গীতা বা পুরাণ পড়া, কীর্তন শোনা, ভগবানকে স্মরণ করা। এইভাবে দিন কাটালে একাদশীর পূর্ণ ফল পাওয়া যায়। তুলসী পাতা অযথা ছিঁড়ে ফেলা। তুলসী দেবী ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। একাদশীর দিনে সাধারণত তুলসী পাতা তোলা নিষেধ বলা হয় অনেক বৈষ্ণবাচার্যে। তাই আগের দিন তুলসী পাতা সংগ্রহ করে রাখা উত্তম। এতে ভক্তির মর্যাদা বজায় থাকে। একাদশীর দিন কি করবেন? পাপমোচনী একাদশীর দিনে চেষ্টা করুন ভগবান বিষ্ণুর নাম জপ করতে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে, গীতা পাঠ করতে, দান করতে এবং ভক্তি সহকারে উপবাস পালন করতে। তাহলে ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায়। প্রিয় ভক্তবৃন্দ, পাপমোচনী একাদশী শুধুমাত্র একটি উপবাসের দিন নয়, এটি হলো আত্মাকে পবিত্র করার একটি বিশেষ সুযোগ। যদি আমরা এই দিনে ভক্তি সহকারে উপবাস করি এবং এই 6টি কাজ থেকে বিরত থাকি, তাহলে জীবনের বহু পাপ দূর হয়ে যায় এবং ভগবানের কৃপা লাভ করা যায়।